হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি প্রায়ই রাতের বেলা ছদ্মবেশে মদিনার অলিগলি ঘুরে বেড়াতেন এটা দেখার জন্য যে তার প্রজারা কেমন আছে। এক গভীর রাতে মদিনার উপকণ্ঠে ঘোরার সময় তিনি দূর থেকে আগুনের শিখা দেখতে পেলেন এবং বাচ্চাদের কান্নার শব্দ শুনতে পেলেন। তিনি কৌতূহলী হয়ে সেখানে গেলেন এবং দেখলেন এক নারী উনুনে হাঁড়ি চড়িয়ে বসে আছেন, আর তার পাশে বসে কয়েকটি বাচ্চা কাঁদছে। হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু সালাম দিয়ে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর বান্দি, এই বাচ্চারা কাঁদছে কেন? মহিলা উত্তর দিলেন, ওরা ক্ষুধার্ত, তাই কাঁদছে। ওমর রাদিয়াল্লাহু আনহু অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, তাহলে হাঁড়িতে কি রান্না হচ্ছে? কতক্ষণ ধরে তো এটা চুলায় চড়ানো? মহিলাটি দীর্ঘশ্বাস ফেলে বললেন, হাঁড়িতে আসলে কিছুই নেই, শুধু কয়েকটা পাথর আর পানি ফুটছে। তিনি বাচ্চাদের সান্ত্বনা দিচ্ছিলেন এই বলে যে খাবার তৈরি হচ্ছে, যাতে তারা অপেক্ষায় থাকতে থাকতে একসময় ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে। মহিলাটি খলিফাকে চিনতে পারেননি। তিনি আক্ষেপ করে বললেন, আমাদের এই দুরাবস্থার খবর কি খলিফা ওমর রাখেন না? তিনি আমাদের দায়িত্ব নিয়েছেন, অথচ আমরা না খেয়ে আছি। এই কথা শুনে হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত ব্যথিত হলেন। তিনি নিজের পরিচয় না দিয়ে দ্রুত বাইতুল মাল অর্থাৎ সরকারি কোষাগারে ফিরে গেলেন। তিনি আটা, চর্বি এবং খেজুরের একটি বড় বস্তা নিজের কাঁধে তুলে নিলেন। তার সঙ্গী আসলাম রাদিয়াল্লাহু বললেন, হে আমিরুল মুমিনিন, বস্তাটি আমাকে দিন, আমি বহন করি। হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু উত্তরে এক ঐতিহাসিক কথা বলেছিলেন, তুমি কি কিয়ামতের দিনও আমার গুনাহের বোঝা বহন করবে?